10 alpha plus 10 2 alpha plus 2 10 2 alpha plus 4 10 4 alpha plus 8 cot 2 alpha 8 cot 8 alpha equals to cot alpha. Prove karo. Prove that. দেখ এই কোশ্চেনের মধ্যে 10 2 আলফার যে ফর্মুলাটা আছে এটা ইউজ হবে 10 2 আলফা 10 2 আলফার ফর্মুলা কি ছিল 10 2 আলফার ফর্মুলা ছিল 2 10 আলফা 1 minus 10 square alpha এই ফর্মুলা ইউজ হবে সবসময় তো ফর্মুলা কোনখানে ইউজ করবো এটা হচ্ছে মেইন ম্যাটারটা প্রথমত দেখ cot 8 আলফা আছে না এটি সবটি কিন্তু 10 এ আছে ঠিক আছে এটি সব 10 এ আছে শুধু একটাই একটু অড টাইপের আছে which is cot ঠিক না এটা 10 এ আগে নে 10 এ নিয়া 10 2 আলফার ফর্মুলা ইউজ করো তাহলে কিছু একটা রেজাল্ট আইব কারণ আমার মেইন টার্গেট হইছে অ্যাঙ্গেলটারে রিডিউস করে আলফাতে কনভার্ট করা ঠিক না যেমন 2 আলফারে আলফাতে নিতে লাগবে 4 আলফারে আলফাতে নিতে লাগবে 8 আলফারে আলফাতে নিতে লাগবে আমি দেখতেছি কি cot 2 আলফারে যদি আমি 1/10 আলফা লিখি তাহলে কেমন হয় 10 আলফা প্লাস 2 10 2 আলফা প্লাস 4 10 4 আলফা প্লাস 8/10 2 ইন্টু 4 আলফা মানে 8 আলফারে আমি এভাবে লিখলাম ফর্মুলাইজ করো তাহলে কি হবে 10 আলফা প্লাস 2 10 2 আলফা গৌরব তোরে কি আজকে এক্সামের কথা বলছিলাম নাকি 4 10 4 আলফা প্লাস 8 বাই কত হবে 2 10 4 আলফা হয়েছে 1 মাইনাস 10 স্কোয়ার 4 আলফা হ্যাঁ দেখ 10 আলফা প্লাস 2 10 2 আলফা 2 10 2 আলফা ঠিক আছে প্লাস 4 10 মানে 4টা কমন নিলাম আমি 4 10 4 আলফা প্লাস কত হবে 1 মাইনাস আচ্ছা এটার মধ্যে আমি একটা কাজ করতেছি যে 10 4 আলফা দিয়ে আছে না পার্শিয়ালি ডিভাইড করতেছি তাহলে কি হবে কত 1/10 4 আলফা ঠিক আর এটা ক্যান্সেল করলে কত -10 4 আলফা ঠিক আছে ক্যান্সেল হয়ে যাবে বাস নেক্সট হচ্ছে আবার 10 আলফা প্লাস 2 10 2 আলফা প্লাস এটার মধ্যে একটা কাজ কর 4 2 10 2 আলফা 1 minus 10 square 2 আলফা উমিদ কতদিন আছে না রে কলেজে গেছিলি না কলেজে গেছিলি না তাহলে প্লাস 1/10 2 আলফা মাইনাস কত হবে 10 2 আলফা এটা আবার ক্যান্সেল সেম হইতে 10 আলফা প্লাস 2 নিচে বসে 2 10 আলফা 1 minus 10 square alpha 2 2 cancel ultimately কি আইতাছে 10 10 cancel হবে 1/10 alpha that is cot alpha easy the value of
কোসেক 10 ডিগ্রি মাইনাস √3 sec 10 ডিগ্রি কত হবে? আনসার অপশন দিল 1, বি নাম্বার অপশন হচ্ছে 2, সি নাম্বার অপশন হচ্ছে 4 আর ডি নাম্বার অপশন হচ্ছে নান অফ দিস। মাইনাস cos 10 ডিগ্রি ওকে। এবার দেখ এটার মধ্যে কোসেক 10 ডিগ্রি লিখতে পারি সাইন 10 ডিগ্রি, ঠিক আছে। এরপরে মাইনাস কত আছে √3, ঠিক আছে, ডিভাইড বাই কত হবে cos 10 ডিগ্রি, ওকে। নেক্সট এলসিএম করো, এলসিএম করলে নিচে কত হবে সাইন 10 ডিগ্রি cos 10 ডিগ্রি, এলসিএম করলে cos 10 ডিগ্রি মাইনাস √3 sin 10 ডিগ্রি। সাইডে একটা নোট দিয়ে লিখা হয় এটা, ঠিক আছে। এই টাইপের যদি কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন দেখো a sin থিটা প্লাস b cos থিটা, ঠিক আছে, এই টাইপের কোনো যদি ট্রিগোনোমেট্রিক ফাংশন দেখো তাহলে এটা যদি আমরা সাইন বাই কস যে কোনো একটা রেশিওর মধ্যে কনভার্ট করতে যাই তাহলে কেমনে করুম? এটার মধ্যে সাইন কাজ মিলাই না, মিক্সড আছে এটা। আমার টার্গেট হয়েছে এটাদের মধ্যে থেকে আমি কি করবো, শুধুমাত্র সাইন আনবো নাইলে কজ আনবো। এটার টেকনিক হয়েছে সামনে √a² প্লাস b² দিয়ে মাল্টিপ্লাই কর, মানে সাইনের কোফিসিয়েন্ট কজের কোফিসিয়েন্ট সামনে যা থাকে তা স্কোয়ার করে সাম করো আর √ দাও। ঠিক সেম নাম্বার দিয়ে আবার এটারও ডিভাইড করো √a² প্লাস b², ঠিক আছে, এটার আবার সেম নাম্বার দিয়ে ডিভাইড করো a² প্লাস b², ক্লিয়ার? তো কি দাঁড়ায় √a² প্লাস b² a বাই √a² প্লাস b² সাইন থিটা, ঠিক আছে, প্লাস কত b বাই √a² প্লাস b² cos থিটা। এবার তোমরা এটার থেকে আবার ইচ্ছা করলে সাইনের ফর্মুলা বা কজের ফর্মুলা ইউজ করতে পারো, কেমনে √a² প্লাস b², ইচ্ছা। এবার কত হচ্ছে যদি কজের ফর্মুলা ইউজ করতে যায় একটু মনোযোগ দে, নাহলে বুঝি না কিছু। যদি কজের ফর্মুলা আনতে যায় তাহলে আমার কি করতে লাগবে, কস কস সাইন সাইন না ফর্মুলাটা, cos a প্লাস b বা cos a মাইনাস b ফর্মুলা কি cos থিটা cos a cos b মাইনাস sin a sin b প্লাস এটা cos a cos b মাইনাস সরি প্লাস sin a sin b এসে মাইনাস এটা। তো আমার উদ্দেশ্য হচ্ছে এখন এটা কি cos a নিমু না sin a নিমু, ঠিক? তো cos a নিতে গেলে এবার কি করতে লাগবে, হ্যালো মনোযোগ দে নাইলে বুঝি না কিছু, সুন্দর করে বলো, পারি না মারবো, হ্যাঁ। তাহলে কি হবো এটার মধ্যে, ধর আমি দিলাম cos থিটা, থিটা তো আছে অলরেডি, ধর ফাই দিলাম, তাহলে এটা আমার কনসিডার করতে লাগবে সাইন ফাই, ঠিক আছে। একটা কম্বিনেশন হয়েছে এটা, এটা যদি ইউজ করি তাহলে আমার এটা কিসের ফর্মুলা করব, কজের। আর আমি যদি এটার মধ্যে সাইন ফাই আর এটার মধ্যে আমি যদি কস ফাই ইউজ করি তাহলে আমার এটা কিসের ফর্মুলা করব, সাইনের ফর্মুলা।
মানে আমার ইচ্ছা এটা কোনখানে নিব। এবার যদি সাইন ফাই কস ফাই ইউজ করি তাহলে এটা সাইনের ফর্মুলা হইব সাইন থিটা প্লাস ফাই হইব, আদারওয়াইজ নাহলে কি হইব, যদি কস ইউজ করি তাহলে আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কস কত হইব থিটা মাইনাস ফাই হইব। বলে হঠাৎ করে এই যে ধরছি এটা কি মানে ঠিক কিনা? অবভিয়াসলি ঠিক, স্কোয়ার করে সাম করে 1 আইব, ঠিক আছে। এই জিনিসটা এটার মধ্যে ইউজ করছে। উপরে আমার দেখ সেম ফরম্যাটে আছে, 1 আছে সামনে, মাঝখানে মাইনাস রুট 3, তাহলে রুট 3 হোল স্কোয়ার কত 3, 1 স্কোয়ার কত 1, 3 প্লাস 1 4, তার মানে আন্ডার রুট 4 কত 2 না? তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 2 দিয়ে ডিভাইড করো, তাহলে হাফ cos 10 ডিগ্রি ঠিক আছে মাইনাস রুট 3/2 sin 10 ডিগ্রি, নিচে কত হইব sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি। ওকে, নেক্সট। এবার দেখো কিসের ফর্মুলা আমরা ইউজ করবো। এবার মেইন টার্গেট হয়েছে এটা, কিসের ফর্মুলা ইউজ করলে বেটার হইব। দেখ সাইন যদি আমি ইউজ করতে এটা সাইন 30 ডিগ্রি, হ্যাঁ সাইন 30 এটা কত করে, সাইন 30 এটা কত হইব cos 30, সাইন 30 cos 30, তাইলে আমরা সাইনের ফর্মুলাতে যাব। আর cos এ নিলে কি হইব cos 60, আর এটা কত হইব sin 60। cos এ নিলে এটা আমার লাভ হইতো না, কারণ যদি 60 আর 60 মাইনাস 60 প্লাস 10 কত হইব 70 যাবো গা, যেটা আমি কিচ্ছু করতে পারতাম না। এটার বদলে আমি কি করতেছি 2 ইন্টু হাফের জায়গায় লিখলাম সাইন 30 ডিগ্রি, ক্লিয়ার, সঙ্গে লিখলাম কি cos 10 ডিগ্রি, ঠিক আছে, সঙ্গে মাইনাস কত হইব cos 30 ডিগ্রি আর সাইন 10 ডিগ্রি আছে, নিচে আছে কি সাইন 10 আর cos 10, ঠিক আছে। তাহলে উপরে কি আসে ফর্মুলা 2 সাইন a মাইনাস b ফর্মুলা মানে কি সাইন 20 ডিগ্রি, ঠিক না, আর নিচে আছে কত সাইন 10, হ্যাঁ তো এটার বদলে তো cos 30 লিখলাম, cos 10 ডিগ্রি, ক্লিয়ার। সামনে একটা 2 দিলাম, এদিকে একটা 2 দিলাম, দেখ এটা সেম ক্যান্সেল হয়ে গেছে, 2 ইন্টু 2 কত হয়েছে 4, 3 নাম্বার অপশন ইজ কারেক্ট।